নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি ডিমরে খোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করে দেখাবো। এখানে আমি একটা বড় সাইজের বেগুন কেটে রেখেছি, 4টে ডিমরে খোলা কেটে রেখেছি। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবারে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে এবার কলাগুলো জলের মধ্যে দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেব। হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার এইটাকে আমরা নামিয়ে নেব, নিয়ে দানাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে কলার দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। যেহেতু কলাগুলো একটু বড় হয়ে গেছিলো, দানাগুলো শক্ত হয়ে গেছে, তাই জন্য ছাড়িয়ে নিতে হবে। গালে বললে মটমট করবে, খেতে ভালো লাগবে। এরমভাবে সব দানাগুলো ছাড়িয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি আলুটা হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে। ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। এই তেলে বেগুনটা ভেজে নেব লাল লাল করে। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। ওই তেলে আমি দেব শুকনো লঙ্কা, কালো জিরে, 2টো তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবারে আদা বাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব, যাতে আদা বাটার গন্ধ না থাকে। হালকা নাড়াচাড়া করে আদাটা ভেজে নেব। একটা টমেটো বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমি স্বাদ মতন চিনি দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটাকে জল দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। নাড়াচাড়া করে পুরো মশলাটা মিশিয়ে নিতে হবে। নিয়ে হালকা জল দেব, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটা খুলে দেখব। দেখুন কেমন ফুটছে। দেখুন আমার এইটা সিদ্ধ হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।